হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি বেগমপুরের পুরনো একটি প্রেক্ষাগৃহ। নাম হচ্ছে শিবানী প্রেক্ষাগৃহ। এই হলে বহু ছবি এখানে মুক্তি পেয়েছে চলেছে। তা একটা সময় এখানে হাউসফুল হতো, লোকের টিকিট পেত না ছবি দেখার জন্য। আমি অনেক আগেও এর নাম শুনেছিলাম। একটা সময় আমি চলচ্চিত্র জগতে বেশ কিছু বছর, বিগত কয়েক যুগ ধরে আমি ছিলাম। তা এই হলের সঙ্গে আমি একটু আমার পুরনো একটা স্মৃতি আছে। আমার বেশ কিছু ছবি এখানে সব মুক্তি পেয়েছে এখানে। তা দেখতে পাচ্ছ শিবানী সিনেমা হল। শিবানী সিনেমা হলের আজকে ভগ্নদশা। আজকের হলটা তো একেবারে তো বন্ধ তো হয়েই গিয়েছে। তার এই পিছনে প্লাস্টারগুলো দেখতে পাচ্ছ কিছু নেই। আর দেয়ালের মধ্যে বড় বড় সব গাছ হয়ে গেছে। গাছ হয়ে পুরো একদম প্রেক্ষাগৃহটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। হলটা বিগত কয়েক বছর ধরে বন্ধও পড়ে আছে। তা চলো একটু ভিতর দিকটা দেখা যাক কি আছে। তা এই চারপাশটা দেখতে পাচ্ছেন, এই ওপরের ব্যালকনিটা। এই ব্যালকনি একটা সময় বিভিন্ন ছবির সেলিব্রিটি নায়ক নায়িকার অনেক সময় আসে, এখান থেকে আসে। আর এই সামনে হচ্ছে এন্টার। আর এই দিকটা করে দেখতে পাচ্ছি, এই দিকটা করে আমার যে হলুদ রঙটা আছে ওদিকটায় সিনেমা হলের যে মেন পোস্টার হয়, পোস্টারগুলো রাখা হয়। আবার এই সাইডটা একটা আছে পোস্টার। এদিকটা হচ্ছে এন্টার। আর ওর পিছন দিকটা হচ্ছে সিনেমা হলের যে মেন যে পর্দা আছে, আর প্রজেক্টরটা এর উপরে থাকতো। উপরে ব্যালকনিও আছে সম্ভবত। চলো আমরা একটু ভিতরটা প্রবেশ করব, দেখা যাক। এটা হচ্ছে মেন গেট, এন্টার গেট শিবানী সিনেমা হল। এইখানে সব লেখা আছে। শো চলতো 2টো, 5টা, 8টা, 3টে শো চলতো। 2টো, 5টা, 8টা। এই হচ্ছে ক্লবসি গেট। এইখানটায় আছে, ওই দিকটা টিকিট কাউন্টার আছে। 5টা টিকিট কাউন্টার ছিল। পিছন দিকটা দেখছেন, পিছনে কিছু ভগ্ন দশা হয়ে গেছে ভিতরটা পুরো। আমরা আর একটু পরেই পিছন দিকটা যাব, গিয়ে তোমাদেরকে কভারেজ করে দেখাবো। এদিকে সব গাছে, বড় গাছে নষ্ট করে দিয়েছে প্রেক্ষাগৃহটা একেবারে। দেখতে পাচ্ছ কি অবস্থা। এই সাইডটা দেখা যাচ্ছে, এই ক্লাবসি বোর্ডে লেখা আছে শিবানী বেগমপুর। শিবানী বেগমপুরের টকিজটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, দারুণ হলটি ছিল একটা সময়। আজ এর হলের ভগ্নদশা। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হলের আজ এই অবস্থা হয়েছে। বিগত কয়েক বছর ধরে চলচ্চিত্র জগৎ একেবারে শেষ হয়ে যাচ্ছে। হলে তো কোনো হলমুখী লোক হচ্ছে না। আমরা যখন ছিলাম তখন তো প্রচুর হল, একটা সময় আমরা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি সিনেমা হল, সিনেমা দেখে গিয়েছি, লাস্ট শো দেখে গিয়েছি, এবং বাড়ি গিয়েছি, হেঁটে বাড়ি গিয়েছি। এইসব অবস্থা একটা দিন গিয়েছে। কিন্তু আজ সিনেমা হল কিছুই না। আজ তো মাল্টিপ্লেক্স হয়ে গেছে, লোকে মাল্টিপ্লেক্সে দেখছে। কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলো আজ এইভাবে ধুকধুক করে অনেক জায়গাতে এখন ধুকধুক করে জ্বলছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। তাই ইন্ডাস্ট্রি চলচ্চিত্র জগৎ একটা শিল্প। এই শিল্পকে বাঁচাতে গেলে আমাদের প্রত্যেকেরই ছবি দেখতে হবে, হলমুখী হতে হবে, হলে এসে ছবি দেখতে হবে। এবং এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমার আপনাদেরই দায়িত্ব। অতএব আপনারা আসবেন সিনেমা হলে, টিকিট দেখে টিকিট কাটুন, কেটে ছবি দেখুন, সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচান। তা বন্ধুরা, আমার এই পিছন দিকটা আমি আবার চলে এসেছি বেগমপুরের শিবানী সিনেমা হলে প্রেক্ষাগৃহে। দেখতে পাচ্ছেন সমস্ত দেয়ালগুলো পুরো একেবারে গাছ হয়ে গেছে আর ভগ্ন দশা হয়ে গেছে। কয়েক বিঘা নিয়ে এই হলটি হয়েছে শিবানী সিনেমা হল। একটা সময় খুবই জনপ্রিয়তা ছিল। এই চারপাশটা এগুলো দেখতে পাচ্ছেন শৌচালয় ছিল ওদিকটা। আর এই সাইডটা পার্কিং সাইড ছিল, পার্কিং জোন। যারা বাইক বা সাইকেল, কোনো প্রাইভেট কার আনতো সেগুলো পার্কিং হতো। এখন এখানটায় গাছ হয়ে গেছে। আর ভিতরটায় পশু পাখি, কুকুর, এই সমস্ত জিনিস এখন থাকে আস্তানা তাদের হয়ে গেছে। খুবই ভগ্ন দশা হয়ে গেছে হলটি। খুবই একটা সময় জনপ্রিয় ছিল, হই হই করে ছবি চলতো, গ্রাম বাংলা তোলপাড় করে নানান ধরনের এখানে বাংলা হিন্দি বেশ কিছু ছবি চলতো। আজ এই হলটি বন্ধ হয়ে গেছে। আমাদের মেসেজ যে প্রতিটা সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচিয়ে রাখাই, এটাই আমাদের কাজ। এবং সকলে ছবি দেখবেন, সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো চলছে সেগুলোকে যাতে ধরে রাখা কিন্তু আমাদের কর্তব্য দর্শকদের। তা দেখতেই পাচ্ছেন একেবারে আমি শেষ প্রান্তে চলে এসেছি। পাশেই কিন্তু স্টেশন আছে, বেগমপুর স্টেশন। ট্রেনের হর্ন মারছে, আপনারা শুনতেই পাচ্ছেন। আর এই শিবানী আপনার হলটা আছে, দেখতে পাচ্ছেন শিবানী হলটা বহু পুরনো। আর এইভাবে আমরা বিভিন্ন দেশের জানা অজানা তথ্য তুলে ধরছি। ট্রেনের প্রচণ্ড হর্ন বাজছে, হর্নের জন্য আমাদের কানে
আওয়াজ আসছে। তা আমাদের এই আপনারা জানাবেন কমেন্টে যে আপনারা আর কোথায় কোথায় এরকম হল বন্ধ হয়েছে, আমাদেরকে খবর দেবেন। আমরা সেই মতো সেই হলে যাব, গিয়ে কভারেজ করব। আজকের মতো এইটাই আজকে কভারেজ ছিল, বেগমপুরের শিবানী সিনেমা হলের আজকে কভারেজ করলাম। কেমন হয়েছে বলবে। আর তোমরা যদি আরও বিভিন্ন জায়গার হল বন্ধ থাকে আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা সেখানে গিয়ে সেই কভারেজ বিনোদনটা তুলে ধরবো। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভালো লাগলো সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে। আর এইরকম বিভিন্ন বিনোদন, দেশের জানা অজানা নানা তথ্য তুলে ধরছি, তোমরা জানাবে কেমন হয়েছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।